আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আসলে কি বলবো, আপনাদের সাথে কথা দিয়েও কথা রাখতে পারি না। আমি চাইছিলাম যে প্রতিদিন ভিডিও দিব। দেখা গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এতটা ব্যস্ত হয়ে পড়ি যে বিভিন্নভাবে ভিডিওটা এডিট করতে পারি না। তো আজকে আমি 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে দেখাবো। আর এখানে আমি 2 পাউন্ডের কেক, 1 পাউন্ডের কেক, তারপরে 2টা ভেন্টো কেক সবগুলো একবারে স্লাইস করে নিয়েছিলাম। কারণ ওই দিন আমার প্রায় 6 পাউন্ডের কেকের অর্ডার ছিল। 2 পাউন্ড করে ছিল 2টা, 1 পাউন্ডের ছিল একটা, ভেন্টো কেক ছিল 2টা। তো এই সব মিলিয়ে আসলে খুব ব্যস্ত ছিলাম ওই দিন। তো এই ডিজাইনটা আমি এই ধরনের ডিজাইন দেখা গেছে এর আগেও করেছি। তো ডিজাইন কালার একটু ভিন্ন হলেই তো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি 1 পাউন্ডের কেকটা ডেকোরেশন করে দেখাবো। তো একে একে আমি সবগুলো কেকই আপনাদের সাথে শেয়ার করব, যে কয়টা কেক আমি ডেকোরেশন করেছিলাম ওই দিন। তো যেদিন আমার কেকের ডেলিভারি ছিল সেই দিনই আমার এক রিলেটিভ, আমার জায়ের বাবা খুব অসুস্থ। তো সেই বাসায় আর কি যেতে হবে আমাদের সবাইকে, ফ্যামিলি সহ সবাই আমরা গিয়েছিলাম। তো সকালের দিকে দেখা গেছে আমরা রওনা দিয়েছি, আর কেকগুলোও ছিল ওই দিনই ডেলিভারি ছিল। তো দেখা গেছে একটা জায়গায় গেলে কিন্তু খুব তাড়াতাড়ি আসা যায় না, যেহেতু দুপুরে ওখানে খাবার কথা ছিল আমাদের। তো বাসার সবাই আমরা গিয়েছিলাম রিলেটিভ, ওই আমাদের আত্মীয়কে দেখতে, আমার জায়ের বাবাকে দেখতে। তো দেখা গেছে ওখানে আমাদের আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই কারণে আমি কোনো রিস্ক নিতে চাইনি, যে বিকালে যে ডেলিভারিগুলো ছিল সেটাও আমি আপুদেরকে বলে তারপরে বলেছি যে সকালের দিকে নিতে। তো দেখা গেছে কি, যখন আমাদের যে কোনো ব্যস্ততা বা কোনো একটা বাসায় কোনো মেহমান আসে বা অন্যভাবে কোনোভাবে ব্যস্ত থাকি, তো ওই সময় কিন্তু সব ধরনের ব্যস্ততা আসলে একবারে চলে আসে, আর অর্ডারগুলোও একবারে চলে আসে। তো দেখা গেছে প্রথম 2 দিন আমি কিন্তু কোনো কেকের অর্ডার ছিল না, আমি বসাই ছিলাম। ওই দিন আমার একবারে 6 পাউন্ড কেকের অর্ডার ছিল, পুরো 5 থেকে 7টা কেক ছিল। আর আমরা যেহেতু আমার রিলেটিভ ওই জায়ের বাবাকে দেখতে যাব, তো উনি আমাকে খুবই ভালোবাসে। আর ওই বাড়িতে আমি অনেক এর আগেও মানে গেছি ঘুরতে। তো জায়ের বাবা আমার কথা খুব বলছিল যে আমাকে নিয়ে যেতে আর কি, আর আমাকে দেখতেও চেয়েছিল, সবাইকে দেখতে চাচ্ছিল, যেহেতু একদম বয়স হয়ে গিয়েছে। তো এই কারণেই আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম। আমার ভাসুর, সবাই আগেই গিয়েছিল। তো জায়েরা যেহেতু আমাদের এখানে থাকে না, ওনারা বরিশাল থাকে, তো উনি আগেই ওই বাবার বাড়িতে গিয়েছিল। তো আমরা পরে আমার শাশুড়ি সহ আমরা গিয়েছিলাম। তো দেখা গেছে যেহেতু যাব, তো রিলেটিভের জন্য নিজের হাতে কিছু তৈরি করে নিতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু উনি আমার হাতের প্লেন যে কেকটা, ওটা খেতে খুব ভালোবাসে, তো চিন্তা করেছি তার জন্য কেক তৈরি করে নিয়ে যাব, কিছু ডোনাট তৈরি করে নিয়ে যাব, বাচ্চারা আছে। তো সব মিলিয়ে দেখা গেছে ওই দিনই কিন্তু আমার সবগুলো কাজ, এবং কেকের ডেলিভারি, কেকের ডেকোরেশন, তারপরে কেক তৈরি, কেকগুলো বেক করতে হবে, তারপরে ডেকোরেশন করতে হবে, আবার ওই জায়ের বাবার জন্য কিছু নিয়ে যেতে হবে, সেটাও কিন্তু আমাকে রেডি করতে হবে। তো সব মিলিয়ে আর কি এতটা ব্যস্ত ছিলাম যে আর কি বলবো, রান্না বান্না সব তো ছিলই। আর ভাসুর ছিল আমার, তার জন্য সকালবেলা নাস্তা তৈরি করতে হয়, আমাদের বাসার সবার জন্য কে কী খাবে সব মিলিয়ে আর কি একটা বিভিন্ন ব্যস্ততার মাঝে কিন্তু আমি মানে পার করি আর কি। এটা আসলে কাউকে বলে বোঝানো যায় না। আর সবাই মানে হয়তো বুঝবে যে সংসারে সবারই কাজ থাকে, কিন্তু কাজের মধ্যেও একটা অন্যরকম থাকে। কিন্তু আমার কাজে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তারপরে আমার নিজের কাজগুলো সব কিছু আমার নিজেরই করতে হয়। দেখা গেছে একটা কেক ডেলিভারি দিব, ওই কেকটার প্যাকেট সহ, বক্স সহ আমাকে সব কিছু কিন্তু নিজের করতে হবে। তারপরে আবার ক্লায়েন্টদের সাথে বিভিন্নভাবে কথা বলা, মেসেঞ্জারে সব কিছু মিলিয়ে কিন্তু সব কিছু আমার একার হাতে করতে হয়, একাই হ্যান্ডেল করতে হয় সবগুলো। তো তারপরে এই কেকগুলো সব করে তারপরে আমি সকালবেলা ডেলিভারি দিয়েছিলাম।
আর এই কেকটা কিন্তু আমি 1 পাউন্ডের মধ্যে কিভাবে করেছি কথা বলতে বলতে আপনারা দেখতেই পেয়েছেন। আর যেহেতু ডিজাইনটা আমার নিজের মতো করে দিতে বলেছিল, তো আমি নিজের সহজভাবে যেটা হয় আর কি, অনিম নাজেল দিয়ে আমি এরকম হালকা মিষ্টি কালারের সাথে একটু ইয়েলো কালার দিয়ে একটা কালার তৈরি করে নিয়েছি, আর রেড কালার আর হালকা একটু ইয়েলো কালার দিয়ে একটা হলুদ কালার করে নিয়েছিলাম। তো আর কি সহজভাবে যেটা আর কি হয় আমি সেটাই করেছি। যেহেতু আমার ওইভাবে ডিজাইনটা মাথায় আসছিল না, ওই সময়টা খুব মানে সময় নিয়ে যে কাজ করব সেরকম কিন্তু টাইম ছিল না। আর তারপরও আমি রাত্র একদম 1টা থেকে 1:30টা পর্যন্ত কাজ করেছি। খুব ভোরে আবার উঠে জায়ের বাবার জন্য কিছু নাস্তা তৈরি করেছি, যেটা বললাম। তারপরে সবাই খেয়ে দিয়ে সব কিছু এক জায়গায় যেতে হলে কিন্তু সব গুছিয়ে সব কিছু মিলিয়ে আর কি একটা ব্যস্ততার সময় পার করেছিলাম ওই সময়টা। তো সব মিলিয়ে আর কি যেরকমই হয়েছে কেকটা আপনারা বলবেন কেমন হয়েছে, শর্টকাট ডিজাইন আর কি। আর আমার যখন ব্যস্ততা থাকে তখন আমি চিন্তা করি অনিম বা 2D নজল দিয়ে কোনো একটা ডেকোরেশন করে দেই। আর আব্বু কেকটার ডিজাইনটা খুব পছন্দ করেছিল। আর এই কেকটা ছিল আমরা যেদিকে যাব ওই দিকটাই আর কি ডেলিভারিটা ছিল। তো চিন্তা করেছি ঠিক আছে আমরা যাওয়ার সময় কেকটা নিয়ে যাব এবং পথে ডেলিভারি দিয়ে করে যাব আর কি। তো এই জন্য আর কি অর্ডারটা নিয়েছিলাম। আর যেগুলো অর্ডার ছিল আর যেগুলো সবগুলো অর্ডার আমার আগেই আর কি কনফার্ম করা ছিল। তো আর কি বুঝতে পারিনি যে হঠাৎ করে এভাবে যাওয়া হবে, আবার সবগুলো অর্ডারও একসাথে এসে পড়েছিল। তো এই কারণে আসলে কিন্তু একটু মানে অন্যরকম একটা ব্যস্ততা ছিল। তো এই যে ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট করে ফেললাম একটু কথা বলতে বলতে আপনাদের সাথে। আর আমি সবসময় আপনাদের সাথে একটু গল্প করতে পছন্দ করি, আমার ফ্যামিলিগত গল্প। তো অনেকেই হয়তো এটা অন্যভাবে দেখেন, বলেন যে না আপনি কেক বিষয়ে কিছু বলেন না। তো দেখা গেছে কেকের ডেকোরেশনটা কিন্তু ওইভাবে বলে বোঝানো যায় না, দেখে দেখে কিন্তু বুঝে নিতে হয়। আর আমি কিন্তু সবসময় বলেই দিই যে অনিম নাজল দিয়ে কিন্তু এখানে আমি ফুলগুলো করেছি। ছোট একটা স্টার নজল দিয়ে, যে হলুদ ছোট ছোট স্টার দিয়েছি ওটা দিয়ে। আর এই ডিজাইনটা তো অনেকবারই করেছি এই ধরনের, যার কারণে বিস্তারিতভাবে কিন্তু আপনাদের কাছে বলিনি। তো ওই দিন গিয়ে আবার এসে তারপরে আবার সবাই মিলে এসেছিলাম, যা ভাসুর সব ছিল, সব মিলে আর কি। আবার সন্ধ্যার দিকে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আমি সকালের দিকে কাজগুলো সব করে গিয়েছিলাম, যাতে এসে কোনো রকম আমাকে রিস্ক নিতে না হয়, যেহেতু আমার বিকেলের দিকে সবগুলো ডেলিভারি কমপ্লিট করার কথা ছিল আর কি। তো এই যে তারপরে কিছু সুগার বল, কিছু ছোট বড় সুগার বল দিয়ে আমি কেকটা কমপ্লিট করে ফেলেছি। তো এই তো ছিল কেকের ফাইনাল লুকটা। আর এটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেই বলে আপু রেসিপি দেন না, রেসিপি কিন্তু আমার চ্যানেলে সব ধরনের রেসিপি দেয়া আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিগুলো দেখে আসবেন, আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আল্লাহ হাফেজ।